খবর পাওয়া যাচ্ছে যে আরাবুল ইসলাম সাহেব আইএসএফ এ জয়েন করবেন, কি বলছেন? আমরা নেবো না, একদম নেবো না, বলে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। কথা বলবো, এটা বাঘ না কি যে খেয়ে নেবে মানুষকে? এত গুরুত্ব দেওয়ার কি আছে? তারাও দল করে, আমাদের ছেলেরাও দল করে। তারা মমতা ব্যানার্জি আদর্শকে সামনে রেখে দল করে, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের দলীয় আদর্শকে সামনে রেখে আমাদের পার্টি করে। এটাই তফাৎ। ভাঙড়ে তৃণমূলের অবজারভার দায়িত্ব ছিল এতদিন সওগাত মোল্লা। আমরা সূত্র মতো খবর পেয়েছি যে ডায়মন্ড হাওড়ার জাহাঙ্গীর মোল্লা তিনি তৃণমূলের হয়ে 26-এ ভোট করাবেন। তাহলে কি ভাঙড়কে আতঙ্কিত করার চেষ্টা করবে তৃণমূল? দেখুন ভাই, যে ইচ্ছা করুক, আমি তো চাই মমতা ব্যানার্জি সরাসরি এটা দায়িত্ব নিক ভাঙড়ে, অন্য কারো দরকার নেই। মমতা ব্যানার্জি সরাসরি দায়িত্ব নিক, আমি চাই। জি, সরাসরি দায়িত্ব নিলে কিছু ডেভেলপ হবে। আমি বিধানসভায় তুলছি, আমি না ফিতে কাটলো, কাজ তো কিছু হচ্ছে। ওই বাসঘাটের যে রাস্তাঘাট, ওইদিকে চণ্ডীপুরের ব্রিজ থেকে শুরু করে কিছু তো কাজ হচ্ছে, সব আমারই তোলা, বিধানসভায় আবাস তোলা। না, পঞ্চায়েত ভোটে যেভাবে একাধিক লাশ পড়েছে, কিন্তু সময় কথা বলবে। আমরা কোনোদিন রাজনীতি করি না, করবো না, রক্ত রাজনীতি আমরা করতে চাই না। জি, 2026 অতি নিকটে, আর কিছুদিন বাকি আছে। তো দেখছি ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে বা বুথে বুথে গিয়ে জনসংযোগ স্থাপন করছেন, এটা কি 2026-এর প্রস্তুতি? 2021 থেকে শুরু করেছি, আমি জেতার পর থেকে শুরু করেছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যাই। এবার আমার ইচ্ছা ছিল মাসে মাসে একবার করে আসার। দুর্ভাগ্যের বিষয়, আপনারাই আমাকে ভোট দিয়ে যে জায়গায় পাঠিয়েছেন, অর্থাৎ ভাঙড়ের মানুষ সারা রাজ্যের ছুটে যেতে হচ্ছে। চোপড়াতে যেতে হচ্ছে, পুরুলিয়ায় যেতে হচ্ছে, মালদা, মুর্শিদাবাদ, সারা জায়গায় ছুটে যেতে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে। ফলে ভাঙড়ের মানুষকে তুলনামূলক সময় কম দিতে পেরেছি। রমজান কিন্তু একটা কথা তো, যেখানে যাচ্ছে ভাঙড়ের বিধায়ক তো বলছে। চোপড়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক, মালদাতে গেলেও ভাঙড়ের বিধায়ক, মুর্শিদাবাদে গেলেও ভাঙড়ের বিধায়ক, পুরুলিয়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক। সেই ভাঙড়ের বিধায়ক এসেছে তাদের পাশে দাঁড়াতে। এটা ভাঙড়বাসীর একটা বড় অ্যাচিভমেন্ট। সূত্র মারফত